আপনারা অবশ্যই সকলে জানছেন যে আমার প্রাণপ্রিয় আব্বা বাংলাদেশের টাইম রাত্রে না ভোর ৬টা ৪০ মিনিটও তাই ইন্তেকাল করছেন। তান জানাজা কালকে একটা আমার গ্রামও হইব আহ, সকালে ১১টার সময় এবং পরবর্তীতে জুম্মার পরে দরগা মসজিদও এবং ওখানে তান্তে সাহিত্য কর্ম। ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স এবং ইন্ডাস্ট্রির সম্মানিত প্রেসিডেন্ট সাইদুর রহমান রেনু সাহেবের আব্বা মারা গিয়েছেন। আপনারা অবশ্যই সকলে জানছেন যে আমার প্রাণপ্রিয় আব্বা দীর্ঘদিন বাংলাদেশও আসলা গত ৫ বছর যাবৎ বাংলাদেশে তার শেষ ইচ্ছা আছিল তার শেষ বয়সে বাংলাদেশে তান খাটাইবা এবং প্রবাস জীবনও তাইন 1965ও প্রবাসও গেছলা এবং 65 থাকি তাইন মানে লন্ডনে আসলা লন্ডনে হিসাবে তাইন মানে এলাকার মাঝে পরিচিত। আর আমার আব্বা অত্যন্ত সহজ সরল একজন ধর্মপ্রাণ আহ, মানে ব্যক্তি আসলা। আমি নিজে দেখছি, আমি সাক্ষী। আমার আব্বা সবসময় নামাজ পড়ছেন এবং একটা জিনিস যে সবাই মানে আব্বার কথা যেটা স্বীকার করে যে আব্বা কোনোদিন কারোর সাথে কোনোদিন অন্যায় করছেন না এবং কোনো ঝামেলার সাথে তাই কোনোদিন জড়িত আছেন না। সো আমি এই যে আমার আব্বার পুত্র হিসাবে, ছেলে হিসাবে আমি ওইটা গর্ব করি যে আমার আব্বারে যে সবাই পছন্দ করছে, সবাই ভালো মানে ভালো মনের মানুষ হিসাবে থাকলে সকলে দেখছেন। আমি সকলের কাছে কৃতজ্ঞ। আর এখন আমি হঠাৎ করিয়া তাইন গত রাত্রে বাংলাদেশের টাইম রাত্রে না ভোর ৬টা ৪০ মিনিটও তাই ইন্তেকাল করছেন। আমি খবর পাওয়ার সাথে সাথে আমি বাংলাদেশে আইয়া পৌঁছি এবং আগামীকাল তার জানাজা হইব। তো দুইটা জানাজার কারণ হইল তাই স্থায়ীভাবে বাসিন্দা হইল আমার গ্রাম এবং সত্য কথা হইলে তাই বাড়িরে খুব পছন্দ করতাম। তার জানাজা কালকে একটা আমার গ্রামও হইব আহ, সকালে ১১টার সময় এবং পরবর্তীতে যেহেতু শামস্তফা রহমতুল্লাহ আলাহির দরগার প্রাঙ্গণে মানে তার ইচ্ছার মতে আমি একটা জায়গা কিনছিলাম যে তাই চাইছিলাম আমার আম্মারও কথাটা আছিল যে আমরা দরকার আমরা মাটিটা হইতো। তো সেই হিসেবে সেই জায়গাটা আমি কিনছিলাম এবং আমার আম্মা তো অলরেডি এখানে সাহিত্য আছেন। আর কালকে আমার আব্বারের সেকেন্ড জামাত যেটা হইব জুম্মার পরে দরগা মসজিদও এবং ওখানে তান্তে সাহিত্য কর্ম। আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি মৌলভীবাজার। আপনারা জানেন যে বিবিসিসিআই অর্থাৎ ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স এবং ইন্ডাস্ট্রির সম্মানিত প্রেসিডেন্ট সাইদুর রহমান রেনু সাহেবের আব্বা মারা গিয়েছেন। আজকে আমরা এখানে আসার পরে ওনার সম্পর্কে অনেক কিছুই জানলাম। খুব ভালো মানুষ ছিলেন। দীর্ঘদিন উনি যুক্তরাজ্যে ছিলেন, ব্যবসা বাণিজ্য করেছেন, সেখানে ক্যাটারার্স ছিলেন। আর লন্ডন থেকে যখন উনি বাংলাদেশে আসেন তখনও এখানকার যারা মেহনতি মানুষ আছেন, গরিব মানুষ আছেন তাদেরকে উনি অনেক সেবা করেছেন, তাদেরকে অনেক সাহায্য করেছেন। একইভাবে বাবার পথ ধরে আপনারা জানেন যে আমাদের সাইদুর রহমান রেনু ভাইও কিন্তু খুব মানবিক দিক থেকে উনি সবসময় যে কোনো ভালো উদ্যোগের সাথে থাকেন। বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন ধরনের সদকায়ে জারিয়া উনি করে থাকেন। রমাদান মাস থেকে শুরু করে সারা বছরই থাকে। আমরা উনার আব্বার রুহের মাগফিরাত কামনা করছি। উনি মারা গেছেন, খুবই দুঃখ লাগে। দোয়া করি আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন, আযাব থেকে মাফ করে দিন। উনি খুব মায়া করতেন আমারে এবং ওনার সাথে আমার দেখা 1977 তাকিয়া একটা শহরে। আমার বাবাকেও জানতেন উনি, আর তার সাথেও পরিচয় আছে। সেই সুবাদে ওনার সাথে খুবই গভীর সম্পর্ক ছিল। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। আর জানাজা তো জানা হয়ে গেছে, টাইম টেবিল। আমরা চেষ্টা করবেন জানাজাতে এসে আমরা মাগফিরাত কামনা